আমি আমি বানিয়েছা পরি করছি। আমি তো শিশু তো বুঝছে, মানুষ তো বুঝবে ভালো না খারাপ, আমি 10 জনের তো শুনবে না, খারাপ করছে না ভালো করছে। আমি বানেছা পড়ি, এভাবেই নিজেকে পরিচয় দিচ্ছেন জয়পুরহাটের জাহেরা। গ্রামগঞ্জে এখনো মানুষ ঝাড়ফুঁক জিনের মাধ্যমে চিকিৎসায় বিশ্বাসী। গ্রামের মানুষরা সহজ সরল ভেবেই প্রতারণার শিকার হচ্ছেন খুব সহজেই। শোনো, এক জনের জিন ছাড়া কোনোটা কারো 21টা, কারো 12টা, কারো 10টা, কারো 5টা, কারো 3টা, বিভিন্ন ধরনের। খালি আমি উপারা আমার অন্য কাজ করা, খালি জিন ধরা ভূতারে। আমার নাম জাহেরা, আমার সাথে কোনো উপারা যোগ দেয়, দেওয়ার পর আমরা এই লাইনে উপারার মাধ্যমে তেল পানি এগুলা চিকিৎসাপত করে। তারই সুযোগ নিচ্ছেন জাহেরা। জিন পরি হাজির করে টিউমার সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে ঝাড়ফুঁক, তেল পড়া, পানি পড়ার মাধ্যমে। মানুষ বলে যে ভালো হয় এখানে, এই জন্য আমরা এখানে সবাই আছে, মানে বিভিন্ন কিছু চিকিৎসা লওয়ার জন্য সবাই ভালো বলে। আমি এখানে আল্লাহ আমার বাড়ির একটু শারীরিক একটা সমস্যার জন্য এখানে আছি। আমি আসছিলাম এখানে এই অসুখের জন্য। এটা কি হয় সেটার জন্য আসছিলাম। এটা টিউমার নাকি আবেন নাগান আমরা শক্ত টাকা এই জন্য আসছি। এমনকি জিন দিয়ে করা হচ্ছে রোগীর অপারেশন, তন্ত্রমন্ত্রের মাধ্যমে ছড়ানো হচ্ছে জিনপরি। জয়পুরহাটের কালাই উপজেলার পুনট নয়াপাড়া গ্রামে চলছে এই প্রতারণার রমরমা ব্যবসা। এভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে গ্রামের সহজ সরল মানুষের লাখ লাখ টাকা। জয়পুরহাটের কালাই উপজেলার পুনট নয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে চলছে এই প্রতারণার রমরমা ব্যবসা। তবে এই চক্রের সহযোগীদের দাবি, টাকার ভাগ না দেওয়ায় তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। চিকিৎসা করে মনে করেন ওই কাশ্মীরে জিন আছে, জিনের দ্বারা চিকিৎসা করে। গ্রামের লোকজন দেখা গেছে যে ওর অভিযোগ করছে মসজিদ থাকে যে ইয়ে করছে মুসল্লিরা যে এই বুঝ দেওয়া যাবে না। তো সম্পূর্ণ আমার ওই টাকার উপর ডিল করে কি করছে যে উনি টাকা না পাওয়াতে আমাদেরকে হলো এই বুঝ উঠে যাচ্ছে। এ বিষয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক যা বললেন, পার্শ্ববর্তী কোন একটা গ্রামে জিন দ্বারা ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন, প্রতারণামূলক এবং এটা কোনোভাবে বিজ্ঞানসম্মত নয়। আমি ওইসব রোগীদেরকে বলবো রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিতে। এইসব ঝাড়ফুঁক বা এই জিন দ্বারা চিকিৎসা নিয়ে প্রতারিত না হওয়ার জন্য তাদেরকে আহ্বান করতেছি। এর মধ্যে প্রতারণা বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। আর এগুলা করতেছিল সম্পূর্ণ একটা ভুয়া এবং মানে ইসলাম বিরোধী কাজ, যেটা সমাজের লোক এখন সচেতন, সবাই জানে, আমরা বুঝি, আমরা শিক্ষিত, আমরা সবাই কিন্তু কম বেশি বুঝি। এটা সম্পূর্ণ একটা ভুয়া কাজ। আমরা চাই যে গ্রামে এবং সারা বাংলাদেশে ইসলাম বিরোধী যেগুলা কাজ, সেগুলা কাজগুলো যেন বন্ধ হয়ে যায়। এই বুঝ যেটা দিচ্ছে এটা মানে প্রতারণামূলক, এটা জায়েজ নয় এবং এটা ঠিক নয়। আমরা গ্রামের লোক, এটা আমরা চাচ্ছি যে এখানে এটা বুঝ দিলে আমাদের গ্রামে ক্ষতি আসতেছে। আমরা এখানে চিকিৎসা করিনি, জানি না, অনেক লোক আসে আমাদের, হয়তো দুপুরবেলা আমরা একটু শুয়ে থাকি, অনেক হইচই হয়, আমরা তো ভালো মন্দ কিছু কথা বলি, সেটা আমাদের বলা চলবে না এই জায়গা। এখানে প্রায় 18 বছর থেকে এই প্রতারণা হচ্ছে। প্রত্যেকটা রোগী থেকে তারা 30 টাকা করে নেয়। যে কেসগুলা মেডিকেলে সমাধানযোগ্য সেই কেসগুলা তারা পানি পড়া, তেল পড়া ইত্যাদির মাধ্যমে সমাধান করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় পুরোই প্রতারণা এবং প্রশাসনের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। পুনটের নয়াপাড়ার যে বিষয়টি আমরা শুনলাম, যে একজন ব্যক্তি তার ভিন্ন একটি পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষকে ঝাড়ফুঁকের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। তো সেখানে আমি আমাদের কালাইয়ের নাগরিকদের আহ্বান করব যে তারা যেন এই ধরনের অন্ধবিশ্বাসে আর বিশ্বাস না রাখেন এবং তারা যেন সঠিক যে জ্ঞানটি সেটি প্রয়োগ করেন। আর যিনি এই ধরনের কাজ করছেন তার ব্যাপারে আমরা হয়তো বা ব্যবস্থা নেব প্রশাসন থেকে, কারণ এইভাবে মানুষকে ভিন্ন একটি মিথ্যা জ্ঞানে নিয়ে আসা এটি এক ধরনের ঠকানো। তো আমরা এই প্রতারণার জন্য তার হয়তো একটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। নুসরাত শৌলি, চ্যানেল আই। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।